আমার কাছে অনেক মায়ের কল আসে, কি বলে জানেন? বলে হুজুর আমার ছেলে কত ভালো ছিল আগে, কোথাকার কোন মেয়ে আসলো, তার সাথে রিলেশন করলো, এখন সে আমাকে চেনেই না, বাবাকে চেনেই না। শুধু প্রেম নয়, অনেক যুবক বিয়ের মতো হালাল কাজ করেও বউকে পেয়ে তার মাকে ভুলে যায়। আব্বা আম্মার মূল্য কত বেশি এখন আছে তো টের পাও না। যখন 3.5 হাত মাটির কবরে যাবে আব্বা আম্মা, তখন বুঝবা পুরো দুনিয়ায় হচ্ছে স্বার্থপর মানুষ দ্বারা ভরে গিয়েছে। এখন তো সবাই তোমারে কয় আই লাভ ইউ, মাশাআল্লাহ তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো। কেন? আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে। আব্বা আম্মা যখন মরে যাবে, কবর চলে যাবে, তখন যুবক ভাইরা বুঝবা সব ভালোবাসায় ছিল স্বার্থের খেলা। ঠিক কিনা বলো? একমাত্র আব্বা আম্মার ভালোবাসাই হচ্ছে আসল ভালোবাসা। বন্ধু কিসের বন্ধু? বিপদে পড়ো, বন্ধুর টাকা দে রে, বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে দোস্ত বলিস না, টাকা পয়সা খুবই অভাব চলছে আমার। পকেটে টাকা লোট, পকেটের মানি ব্যাগেই টাকা আছে, দিবে না তোমাকে। কারণ বন্ধুর ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। ঠিক কিনা বলো? স্বার্থহীন ভালো একমাত্র আব্বা এবং মাই ভালোবাসা। এই জন্য কোরআন থেকে আমরা শুনবো আব্বা এবং মায়ের ভালোবাসা কত বেশি দামি, তাদের দাম কত বেশি। চলুন আমরা শুরু করি। যে সূরা থেকে আমরা শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু বনি ইসরাঈল, পারা নাম্বার 15। ধামরাইলের ভাইরা বলেন পারা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 3। কত নাম্বার পৃষ্ঠা? মাশাআল্লাহ। এবং যে আয়াত থেকে আমরা তাফসীর শুনবো, আয়াতটা হচ্ছে 23 নম্বর আয়াত। জোরে বলেন কত? 23, 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আদেশ করছেন, তোমরা ইবাদত করো, মানুষের করবা না, কোনো মূর্তির জন্য করবা না, কোনো মাজারের সামনে গিয়ে করবা না, তোমরা সিজদা করবা এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Number 1 order. Allah subhanahu wa ta'ala has declared in this ayah, you will worship no one but him. তুমি কারো ইবাদত করতে পারবা না, কারো সামনে সিজদা করতে পারবা না, মাজারে সিজদা করতে পারবা না, পীরের পায়ের সামনে সিজদা করতে পারবা না। সিজদা করবা একজনের জন্য, তিনি কে? Number 1 order. Number 2, wabil walidaini ihsana, and be good to your parents. তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে ইহসান করো। ইহসান কাকে বলে? তাফসীরগুলো বুঝবেন, শব্দ বাক্য ব্যাখ্যা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে, না হয় ওয়াজটা কাজ দিবে না। ইহসান মানে হচ্ছে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও, এটাই হচ্ছে ইহসান। আপনার আব্বা আপনাকে দিয়েছিল সাইকেল যখন আপনি স্কুলে পড়তেন, আপনি আজকে বড় হয়েছেন, আপনার চাকরি আছে, ইনকাম আছে, আপনি আজকে বাপকে সাইকেল নয়, হয় বাইক দিবেন, নয় একটা ভালো কার উপহার দিবেন। ইহসান, ইহসান। আপনি যখন ছোট্ট বাচ্চা ছিলেন, আপনার আব্বা শুধুমাত্র আপনার জন্য লম্বা একটা কারেন্টের তার নিয়ে এসে ফ্যানের লাইন দিয়েছে। আজকে আপনি বড় হয়েছেন, চাকরি হয়েছে, টাকা পয়সা ইনকাম করা শুরু করেছেন, আপনি আব্বাকে শুধুমাত্র ফ্যান নয় এসির ঘরে রাখবেন। আমি আমার বাবার জন্য নিজে এসি কিনেছি, এটা কিন্তু শো অফ করছি না, জাস্ট ট্রাই টু মেক ইউ রিয়েলাইজ। আপনাকে বোঝাচ্ছি কেন আমার ইচ্ছা এটা। আমার টাকা যত বেশি বাড়বে, আমার আব্বাকে আমি সবচেয়ে সুখী অবস্থায় রাখতে চাইবো। ঠিক কিনা বলেন? আমি যখন প্রথম ইনকাম করা শুরু করি, যুবকদেরকে আমি আসিফ শো অফ করি না, মোটিভেট করার জন্য বলি। আমার ইনকাম যখন আমি করা শুরু করেছিলাম, আমার আব্বার যত ঋণ ছিল, যত ধার ছিল, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ আমার সাক্ষী, আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি, সবার আগে আমি আমার বাবার কয়েক লাখ টাকা ঋণ আগে শোধ করেছি। আর বিশ্বাস করেন, ওই যে আমি বাবার খেদমত শুরু করেছি টাকার মাধ্যমে, মানে বাবার অভাব কষ্ট ঋণ দূর করেছি, আল্লাহ যে আমাকে কত দিক থেকে দিয়েছে
এটা বলার কোনো ভাষাই আমার কাছে নেই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। এবার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের কেউ যদি তোমার সাথে বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, ডু নট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড, বাজে ভাষায় কথা বলো না, উফ। মাঝে মাঝে বিরক্ত হয়ে আমরা উফ বলি না? বলেন না কেন বলি না? কখন বলি? কখন বলি একটু বুঝবেন। আপনি বসে বসে মোবাইল টিপছেন, মা বলছে কিরে খাবি না, খাবার ঠান্ডা হয়ে গেল, আয় জলদি করে। আপনি কি বলেন? উফ মা, এত ডিস্টার্ব করে কেউ, এত ডাকে কেউ। আল্লাহ বলছেন খবরদার এই উফটা বলবা না। আচ্ছা আমার হাত দেখেন, আমার হাতের এইটা কি? এই যে এইটা নখ, এটার নাম কি? নখ। আচ্ছা দেখবেন মাঝে মাঝে নখ যদি একটু বড় হয়, দেখবেন ছোট্ট ছোট্ট ময়লা ঢোকে। কথা কি বোঝা যায়? ময়লা ঢোকে না যুবক ভাইরা? দেখবেন আপনি ময়লাগুলো এমনি বের করতে পারেন না সহজে, কোনো একটা ছোট্ট সুয়ের মতো চিকন জিনিস নিয়ে ময়লাগুলো বের করতে যদি আপনি চান। এই উফটা হচ্ছে আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে আঙ্গুলের নখের মাঝে থাকা সামান্য ময়লা। এর অর্থ আল্লাহ বলছেন এই সামান্য উফ শব্দ যে করবে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, তার জীবন নষ্ট হয়ে যাবে। তোমার জন্মদাতা মা, তিনি জন্মদাতা, যেই মা তোমার, তুমি তার সঙ্গে গোলামের মতো ব্যবহার করো, তোমার বিবেক গেছে কোথায় যুবক ভাইরা? সাবধান থাকবা। ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ করা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, you have to speak with them with golden words, noble words, একদম বিনয়ের সাথে। কেমনে? আম্মা জান আপনার কি লাগবে, আপনি কি খেয়েছেন, আপনার কি প্রয়োজন, আচ্ছা কেমন পোশাক আপনার ভালো লাগে, শীতকাল তো চলে আসছে, আপনাকে কেমন সোয়েটার দিব। এটা হচ্ছে গোল্ডেন ওয়ার্ডস, বিনয়ের ভাষা। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বার সামনে মায়ের সামনে তুমি বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আব্বা এবং আম্মা মারা যাবে, কবরস্থ হয়ে যাবে, তাদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করো। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে তেমন ভাবে রহম করো যেমন ভাবে তারা আমাদেরকে ছোট্টবেলায় রহম করেছে। আমি যখন ছোট্ট শিশু ছিলাম, দুধের জন্য ফাল পেড়েছি, লাফ দিয়েছি, মায়ের বুকের উপরে পেশাব করেছি, বিছানায় পেশাব করেছি, আমার মা কি আমাকে ধরে ফেলে দিয়েছে? বলেন না কেন ফেলে দিয়েছে? আল্লাহ বলছেন খবরদার বেয়াদবি করিস না। যখন মারা যাবে আল্লাহকে বল, আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম as they brought up me when I was small. আল্লাহ তুমি আমার আব্বা এবং আম্মাকে কবরে তেমন ভাবে রহম করো যেমন তারা আমাদেরকে ছোট্ট শিশু অবস্থায় রহম করেছে। সকলেই মন করে পড়ে আমিন। আপনাদের মাঝে বাবা এবং মা এখনো বেঁচে আছে, কে কে একটু হাত তুলতে পারবেন? বেঁচে আছে মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। অনেকের বেঁচে আছে মাশাআল্লাহ। আমারও আব্বা আম্মা দুইজনই বেঁচে আছে। ওয়াজটা শুনবেন শুধুমাত্র কানের মজার জন্য নয়, আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা। নাম শুনছেন আপনারা সবাই? আলকামা, হাদিসে আসছে আলকামা একজন নবীজির সাহাবী ছিলেন। যখন তার মৃত্যুর সময় আসলো, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে। সাহাবা ইকরামরা তালকিন করছে, কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। তার জবান দিয়ে কালেমা বের হয় না। এবার সাহাবা ইকরাম নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, কি করা যায়? নবীজি বললেন, তোমরা তার মায়ের কাছে যাও, মাকে গিয়ে বলো, আম্মা জান আপনার ছেলেকে আপনার খেদমত ঠিকঠাক করেছিল? যখন তারা আসছে মায়ের কাছে, আম্মা জান বলছে, না না না, ও সাহাবী হতে পারে
বাট ও আমার খেদমত ঠিকঠাক করে না, ওকে আমি মাফই করব না।